কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ক্ষমা করবেন দেবীমা, আমি আপনার এই আদেশ পালন করতে পারবো না। আপনার মুখের উপরে কথা বলার যোগ্যতা, অধিকার, ক্ষমতা কিছুই আমার নেই, কিন্তু আমি বাড়ি ফিরলে যে... আমি সব জানি কুসুম, তুমি কেন বাড়ি যেতে চাইছো না সবটা জানি আমি। কিন্তু একটা কথা জানো তো, গাঙ্গুলি বাড়িতে ঢুকতে গেলে যেরকম আমার পারমিশনের প্রয়োজন হয়, তেমন গাঙ্গুলি বাড়ি থেকে বেরোতে গেলেও আমার পারমিশন ছাড়া বেরোনো যায় না। কিন্তু দেবীমা, আমি বাড়িতে... দেবলীনার সঙ্গে আমি নিজে কথা বলবো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমি নিজে তোমার জন্য ছেলে পছন্দ করব, করে নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। তুমি কি চাও তোমার দেবীমার কথা খেলাপ হোক? না। তাহলে চলো, এখান থেকে সোজা আগে হসপিটালে যাব, তারপর সেখান থেকে বাড়ি। কিন্তু দেবী... কোনো কিন্তু নয়, বাড়ি চলো। আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুমি শুধুমাত্র নিজের স্বার্থ ভেবে এরকম একটা ভুল করো কি করে? তুমি শুধুমাত্র নিজের এনগেজমেন্ট ভাঙনি, একটা নিরপরাধ মেয়ের দিকে দোষের আঙুল তুলেছ। আই এম সরি মা। ঈশান, আমাকে সরি বলে আমার কাছে মাথা ঝুঁকিয়ে কোনো লাভ নেই। সরি তুমি তাদেরকে বলো, মাথা তাদের সামনে গিয়ে ঝোঁকাও যারা তোমার কথা সব থেকে বেশি কষ্ট পেয়েছে। আমার ভুল হয়ে গেছে শঙ্কর কাকা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না ঈশান বাবা, তুমি এইভাবে আমাদের সামনে হাত জোর করো না। না না কাকা, মা আমাকে শিখিয়েছে যে গুরুজনদের সামনে মাথা নত করতে হয়, আর আমি তো ভুল করেছি। সবচেয়ে বেশি আঘাত দিয়েছি আমি তোমাকে কুসুম। আই এম সরি জাদুকর, আমার জন্য তোমাকে অনেক অনেক কথা শুনতে হয়েছে। তোমার দিকে আঙুল উঠেছে, তোমার চরিত্র নিয়ে সবাই কথা বলেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আজ আমি সবার সামনে বলছি যে আমার আর কুসুমের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমার নিজের সুবিধার জন্য আমি এই মিথ্যে কথা বলেছিলাম। আমি তখন কিরকম একটা কনফিউজ হয়ে গেছিলাম। আমি নিজের পায়ে দাঁড়াইনি, বিজনেসে আমার অত ইনভলভমেন্ট নেই, তার মধ্যে বিয়ের মতো অত পুরো একটা রেসপন্সিবিলিটি আমি সামলাবো কি করে? আমি বুঝতে পারিনি, আমি তাই বোকার মতন ভুল করে ফেলেছি। কুসুমের মতন মেয়েকে আমি অসম্মান করেছি। মা আমাকে সব সময় শিখিয়েছে যে মেয়েদের সম্মানটা সবচেয়ে দামি, আর সেই দিন সেই শিক্ষার আমি মান রাখতে পারিনি। মা, আমি এই ভুল আর কোনোদিনও করব না মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। দেবলীনা, আই এম সরি দেবলীনা। সামনের দিকে তাকা, দেখ কেমন লাগছে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমায় ঈশান। আজ যেন কারোর নজর না লাগে তোমার উপর, এমনকি তোমার নিজের নজরও আমি লাগতে দেবো না। দাও দেখি, আঙুলটা দাও।
আমি রেডি মা। তুই সত্যি রেডি তো? ঈশান, এখানে আমি আর মা ছাড়া আর কেউ নেই, তুই ফ্রিলি বলতে পারিস। আর কি বলবো বলতো ভাইদা, আমার জন্য সবাইকে কত কত অপমান সহ্য করতে হয়েছে। তুই মাথা নত করেছিস ভাইদা, আর কত সহ্য করবি আমার জন্য তোরা? জাদুকরকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমার জন্য। মা মা আমি চাই না আমার জন্য আর কেউ কষ্ট পাক, তাই সবার খুশির জন্য আমি এইটুকু স্যাক্রিফাইস করতে রাজি। ঈশান, জীবনে যে কোনো নতুন ধাপ যখন আমরা এগোই, যে কোনো নতুন পথে যখন আমরা হাঁটি, তার একটা অদ্ভুত অজানা অ্যাংজাইটি থাকে, সেটা কাজ করে। এটা আমার বিয়ের সময়ও আমার হয়েছিল, এমনকি আমি যখন নতুন বিজনেস শুরু করলাম তখনও হয়েছিল, কিন্তু দু জায়গাতেই আমি সাকসেসফুল। কাজে ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আসতে পারি? বলো কুসুম। দেবীমা, বড় সাহেব বললেন সবাই তৈরি। চলো নিচে যাই আমরা। হ্যাঁ মা, চলো। চলে এসো, এসো এসো। হাই।